আচ্ছা স্টুডেন্টস, আজকে হবে হচ্ছে ক্লাস 8 এর সুব্রত দত্ত অনুশীলনী তোমার 11, বীজগণিতের অনুশীলনী 11। আগের দিন করেছিলাম হচ্ছে অনুশীলনী 11 এর 37 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আমি। তো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে, বা ক্লাস 8 এর প্লে লিস্টের আমার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। অবশ্যই যদি ভিডিও না দেখে থাকো আগের দিনের ভিডিও, তাহলে অবশ্যই আগের দিনের ভিডিও দেখে নেবে। আচ্ছা, আহ আজকে তাহলে আজকে হবে হচ্ছে তোমার 37 অব্দি হয়েছিল, আজকে হবে তোমার কত অব্দি হয়েছিল, 37 তো। হ্যাঁ, আজকে হবে তোমার 38 থেকে 45। তাহলে আজকে তাহলে এই কটা অঙ্ক করলে আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে। আচ্ছা, স্টার্ট করি হচ্ছে 38 নম্বর অঙ্ক। 38 নম্বর অঙ্ক কি বলেছে? 38 নম্বর অঙ্ক বলেছে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হলে প্রমাণ করতে বলেছে এক্স সিক্স মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু বলে দেওয়া আছে ওয়ান, প্রমাণ করতে বলেছে কি, তো এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে বলেছে ইকুয়ালস টু ফোর দেখাতে বলেছে। এবার দেখো এখানে তোমার উপরে আছে তোমার এক্স সিক্স আর নিচে আছে এক্স কিউব। ওয়ান 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 নিয়ে মাথা ঘামাবে না তো, কারণ ওয়ানের দেখো আমি যদি ওয়ানের কিউব করি তো ওয়ানই হবে। তো দেখো এবার নর্মালি একটু কমন সেন্স কাজে লাগাও, যে যদি তুমি এক্স স্কোয়ারের কিউব করো তবে তোমার এক্স সিক্স পাচ্ছ, আবার এক্স এর কিউব করলে এক্স কিউব পাচ্ছ, তার মানে কি পুরোটাকে যদি তুমি হোল কিউব করো তাহলে তোমার এই আকারটা আসার চান্স আছে, তাই তো? তো তুমি হোল কিউব করো তাহলে কি হচ্ছে, তাহলে বা এরপর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব ইকুয়ালস টু ওয়ান কিউব। এখানে পাশে লেখা হচ্ছে উভয় পাশে ঘন করে পায়, ঘন করে ঘন করে পায়। যদি তোমাদের কারো কাছে যদি তোমার শুধুমাত্র বই না দেওয়া থাকে তাহলে তোমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এর পিডিএফ ফাইলের, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অসুবিধা হবে না। আচ্ছা, এবার কি হচ্ছে, উভয় পাশে ঘন করে পাই, তাহলে উভয় পাশে ঘন করো, তাহলে কি হচ্ছে পাচ্ছ এখানে তোমার, এখানে পাচ্ছ হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল কিউব, নিচে হচ্ছে এক্স কিউব, কারণ পাওয়ার এ বাই বি হোল কিউব হলে পাওয়ারটা ভেঙে যায়, এ কিউব বাই বি কিউব করা যায়, ওয়ান এর কিউব মানে হচ্ছে ওয়ান। এবার উপরটাকে সূত্রে ভাঙো, উপরটাকে সূত্রে ভাঙা কি হবে দেখো, এখানে এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব মানে এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে এ, আর বি মানে হচ্ছে ওয়ান, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব মানে কি হবে, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি, এর করেছিলাম আমরা। তাহলে এ কিউব মানে কি হবে, এক্স স্কোয়ারের কিউব মাইনাস বি কিউব মানে ওয়ান কিউব মাইনাস থ্রি এবি মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। নিচে পড়ে থাকলো তোমার তাহলে এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান। ওপরটা মেটাচ্ছি আমি। আচ্ছা, এবার দেখো কি আসে, তাহলে এখানে আসছে তোমার হচ্ছে এখানে এক্স স্কোয়ারের কিউব মানে হচ্ছে তোমার এক্স সিক্স ওয়ান এর কিউব মানে হচ্ছে ওয়ান, আর এখানে হবে তোমার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর এখানে পড়ে থাকতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে এক্স কিউব ইকুয়ালস টু, এখানে বা হবে ইকুয়ালস টু হচ্ছে তোমার ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখো এর আগে করেছিলাম হচ্ছে এ, জানি আমরা এ বাই এ প্লাস বি বাই সি এটাকে ভাঙা যাবে হচ্ছে এ বাই সি প্লাস বি বাই সি তে ভাঙা যাবে, ভাঙা যায়। ঠিক তেমনি তাহলে এখানেও ভাঙবো আমি, আমার দরকার মতো ভেঙে নেবো। বা দেখো আমি এইটুকু টার্ম আমার দরকার আছে এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমি ভেঙে নেবো, তাহলে এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ভেঙে নিলাম, তারপর মাইনাস চিহ্ন মাইনাস বসে গেল, তারপর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব ভেঙে নিলাম ইকুয়ালস টু ওয়ান। বা আমি মিটিয়ে দিচ্ছি এবার নিচেরটা। এটা খুব ভালো অঙ্ক, স্টার্ট দেবে অবশ্যই, অবশ্যই স্টার্ট দেবে, খুব ভালো অঙ্ক। আচ্ছা, দেখো আমার এই আকারটা চলে এসছে, আমি যেটা চেয়েছি এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব আকার চলে এসছে। এটা আমি রেখে দিই এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস, এখানে দিতে হবে দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এক্স, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব কেটে দিলাম, পড়ে থাকলো এক্স, তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স পড়ে থাকলো ইকুয়ালস টু ওয়ান, তাহলে বা এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু, অঙ্কের প্রথমে দেখো ছিল এক্স স্কোয়ার মানে যেটা অঙ্কের স্টার্ট হয়েছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, প্রথমে দেওয়া আছে একদম স্টার্টিং এ, তাহলে ইকুয়ালস টু ওয়ান মানে ইন্টু ওয়ান, পাশে লিখে দেবো যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হয়ে গেল। তাহলে বা এখানে এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস তিন ইকুয়ালস টু ওয়ান। উপরটা মেটাচ্ছি।
তাহলে কি বেরোবে, 3 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে বা x6 মাইনাস 1 বাই এক্স কিউব, 3 ওপাশে গেলে 1 প্লাস 3, তাহলে অতএব x6 মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু 4। প্রমাণ হয়ে গেল, পাশে লিখবে প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, মিটাচ্ছি। আচ্ছা, নেক্সট নম্বর কি বলেছে, 39x plus y equals to 5, xy equals to 6 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু x কিউব প্লাস y কিউবের মান কত, এটা আমি খুব ছোট করে করাবো। 39 নম্বর কি বলেছে, 39 দেওয়া আছে তোমার হচ্ছে x বের করতে বলেছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস y কিউব। এখানে দেখো যেহেতু তোমার অঙ্কে x প্লাস y আর xy মান দেওয়া আছে, তাহলে আমি এই দুটোর ক্ষেত্রে সেই সব সূত্র অ্যাপ্লাই করবো যেসব সূত্রে আমার x প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই দুটো টার্ম থাকবে। তাহলে এটা কোন কোন সূত্র হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো তোমার 2a, এখানে এক্স ওয়াই টার্মও থাকবে, এবার এক্স প্লাস ওয়াই টার্মও থাকবে, তাহলে এটাকে ভাঙলে তাহলে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2xy। দেখো এখানে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই আকারটাও আছে, এক্স ওয়াই আকারটাও আছে, তার মানে আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমি সেইভাবে ভাঙবো। ভাঙলে কি হবে, তাহলে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে হয়ে গেল, দেখো এই সূত্রের ক্ষেত্রে আমার দেখো এক্স প্লাস ওয়াই টার্ম আছে আর এক্স ওয়াই টার্ম আছে, আর কোনো টার্ম নেই। আমার যেহেতু অঙ্কে এই দুটো টার্মের ভ্যালু দেওয়া আছে, সেই জন্য কি করলাম, আমি প্রত্যেকটা সূত্রকে আমি ওই টার্মে ভাঙলাম। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 6, মান বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 6, তাহলে বসিয়ে দিলাম এখানে। আর এখানে কি হবে তোমার 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5 হয়ে গেল। পাশে লিখে দেবে যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 6, ঠিক আছে, যেহেতু দেওয়া আছে। এবার মান বের করে দিলে এখানে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার 25 মাইনাস 12, এখানে হচ্ছে তোমার 125 মাইনাস 90, 13 ইন্টু এখানে কত হচ্ছে তোমার 535 গুণ করলে হচ্ছে তোমার কত 350 যোগ 105, তার মানে 5 5 455, 455 হচ্ছে তোমার আনসার। উত্তর দেখে নি কত আছে, কত নম্বর অঙ্ক, 39, 455, ঠিক আছে, ব্যাস মিটালাম। আচ্ছা দেখো এরপর তোমার কি বলেছে, এরপর তোমার বলেছে যে তোমার কত নম্বর, 40 নম্বর দেখো হচ্ছে একদম সেম একই অঙ্ক, শুধুমাত্র এখানে কি হচ্ছে, এখানে শুধুমাত্র সূত্র আলাদা ইউজ করতে হচ্ছে। এখানে অঙ্ক দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 40 নম্বর দেওয়া আছে কি তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে দেওয়া আছে কার কার মান, দেওয়া আছে তোমার এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই, তার মানে কি এই দুটো সূত্রকে আমি এই দুটো টার্মে সবসময় ভাঙার চেষ্টা করবো। তাহলে এখানে কি কি টার্ম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি আমি এই দুটো টার্মে ভাঙি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র হতো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এখানে তোমার এ মাইনাস বি আকারও পেয়ে যাচ্ছি, এবি টার্মও পেয়ে যাচ্ছি। সরি, তাহলে তোমার এখানে কি হচ্ছে, তাহলে এটাকে ভাঙো, তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাঙো, তাহলে কি হবে তোমার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy ভাঙা হয়ে গেল। এবার এটাকে পরেরটাকে ভাঙবো, পরেরটাকে ভাঙলে কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি দিয়ে, তাহলে এ কিউব মাইনাস বি কি হবে, সূত্র হবে তোমার এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, ভাঙা হয়ে গেল। এবার মান বসাও, মান বসালে কত হবে তোমার, মান বসালে হবে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে তোমার 24, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 24, এখানে লিখবো হচ্ছে 2 এর কিউব প্লাস 3 ইন্টু 24 ইন্টু 2, পাশে লিখবো যেহেতু
x minus y equals to 2 এবং xy equals to 24। ওকে, আচ্ছা, তাহলে এখানে তাহলে কত হচ্ছে তোমার 4 প্লাস 52 48, 48 এখানে তোমার হচ্ছে 8 প্লাস 72 4 144, 144, তাহলে এখানে কত হচ্ছে তোমার 52 ইন্টু কত হচ্ছে এখানে হচ্ছে তোমার 152, হ্যাঁ 152, তাহলে তোমার গুণ করলে হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার 1520, 1520 50 দিয়ে, সরি 50 দিয়ে গুণ করলে হবে 10 26, এটা হবে, আর 2 দিয়ে গুণ করলে হবে 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 3, তাহলে 7904, তাহলে হচ্ছে তোমার আনসার 7904। আনসার মিলিয়ে নি দেখি, আনসার কি কত, 7904, ঠিক আছে, ব্যাস মিটাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখি, নেক্সট অঙ্ক তোমার বলা হয়েছে 41 নম্বর, যদি x minus y equals to 4 হয় তাহলে x cube minus y cube equals to 12xy এর মান কত, equals to minus 12xy এর মান কত। ভালো অঙ্ক, এগুলো অঙ্ক আসে পরীক্ষায়, দেখাও। 41 নম্বর কি বলেছে, 41 নম্বর বলেছে যদি x minus y equals to 4 হয় তাহলে x cube minus y cube minus 12x এর মান কত হবে। তাহলে আমি নরমালি আমি x minus y আমি equals to 4 দেওয়া আছে, দেখো এখান থেকে তুমি যদি x কিউব আর y কিউব পেতে চাও, আমি কি বলেছি পরের যেটা x y টার্ম থাকবে সেটা নিয়ে মাথা ঘামাবে না, সেটা অনার্সে চলে আসবে। যদি এখান থেকে তুমি যদি x কিউব আর y কিউব টার্ম পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এটা হোল কিউব করতে হবে, তাহলে হোল কিউব করো নরমালি, তাহলে x minus y হোল কিউব ইকুয়ালস টু 4 এর কিউব, এখানে লিখবে হচ্ছে উভয় পাশে ঘন করে পাই, ঠিক আছে। তাহলে এবার উত্তর ফেলো, কথা হবে x কিউব মাইনাস y কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y হয়ে গেল সূত্র, সমান সমান 64, ব্যাস। তাহলে বা এখানে দেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy, x মাইনাস y এর মান 4 প্রথমে পেয়ে গেছিলে, 4 ইকুয়ালস টু হবে 64, পাশে লিখে দাও যেহেতু x মাইনাস y ইকুয়ালস টু 4, তাহলে কত হচ্ছে দেখো আনসার চলে আসলো x কিউব মাইনাস y কিউব। আমি বলেছিলাম কি শুধু কিউব গুলো নিয়ে মাথা ঘামাবে, সিঙ্গেল টার্ম নিয়ে মাথা ঘামাবে না, তাহলে 4 3 12, 12xy ইকুয়ালস টু 64, তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 12xy এর মান কত হচ্ছে 64। ভালো অঙ্ক, দাগাও। এরপরে কথা বলেছে, এরপরে তোমার বলেছে যে 42 নম্বর অঙ্ক, 42 অঙ্ক বলেছে p প্লাস 1/4p ইকুয়ালস টু 1 দেওয়া আছে, সেখান থেকে বলেছে হচ্ছে 8p কিউব প্লাস 1/8p এর মান করতে। 42 বলে দেওয়া আছে তোমার p প্লাস 1/4p ইকুয়ালস টু 1, তাহলে সেখান থেকে বের করতে বলেছে তোমার 8p কিউব প্লাস 1/8p কিউব। আমি কি বলেছিলাম, আমি এর আগে অঙ্কগুলো বুঝিয়েছিলাম, দেখো এ বি বুঝবে, এ বি বলতে তোমার যেটা দেওয়া আছে এখানে, যেটা বের করতে বলেছে, যেটা এখানে ডেটা দেওয়া আছে সেখানে তোমার এ মান হচ্ছে পি আর বি মানে হচ্ছে 1/4p, তোমার এখানে যেটা ডেটা দেওয়া বের করতে বলেছে সেখানে এ মানে কত, এখানে হোল কিউবে করা নেই, কিন্তু হোল কিউবে করতে হবে। আমি এর আগে বলেছিলাম যদি হোল কিউবে করা থাকে তো ভালো, হোল কিউবে করা না থাকে তোমাকে হোল কিউবে করতে হবে। এটাকে হোল কিউব বলে কত হবে, 2p তার হোল কিউব আর 1/2p তার হোল কিউব হবে এটা। তার মানে তোমার এখানে এ মানে কত হচ্ছে, এ মানে হচ্ছে 2p। এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখাবে ভালো করে, স্টার দিবে। এখানে তোমার যেটা বের করতে বলেছে সেখানে এ মানে হচ্ছে 2p আর বি মানে হচ্ছে 1/2p, তোমার যেটা দেওয়া আছে সেখানে তোমাকে এ মানে হচ্ছে p আর বি মানে হচ্ছে 1/4p। তার মানে কি তোমার যেটা দেওয়া আছে সেখানকার এ বি আর যেটা বের করতে বলেছে সেখানকার এ বি সেম নেই, তার মানে তোমার কি করতে হবে, সেম করতে হবে। আগে সেম করবে, তারপর এর আগের অঙ্কগুলো আমি এভাবে বুঝিয়েছিলাম যে পরের অঙ্কগুলো কাজে দেবে, এগুলো আগে এ বি থেকে করবে। তাহলে এখানে যদি তোমার এখানে পি আছে, তোমার এখানে বলেছে 2p, তাহলে যদি p এর জায়গায় 2p আনতে হয় তাহলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। আর এখানে তোমার আছে 4p, এখানে আছে 2 দিয়ে 2p, তাহলে 1/4p এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে তাহলে 1/2p হয়ে যাবে। তাহলে কি আমি 2 দিয়ে গুণ করলে আমি
2p ও পেয়ে যাচ্ছি, 1/2p ও পেয়ে যাচ্ছি। আমার কি, আমার আকার আগে সেম করতে হবে, মানে যেটা আমার চেয়েছে তার সঙ্গে সেম বানাতে হবে। তাহলে আমি এটা মিটাচ্ছি এবার। তাহলে এখানে কি, তাহলে আমি তাহলে মেলানোর জন্য কি করবো, বোথ সাইডে আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 গুণ p প্লাস 1/4p ইন্টু ইকুয়ালস টু 1 ইন্টু 2, পাশে লিখবো হচ্ছে উভয় পাশে 2 দিয়ে গুণ করে পাই। ওকে, আচ্ছা 2 দিয়ে গুণ করে পাই। এবার কি হচ্ছে তোমার, তাহলে বা গুণ করলে হবে তোমার তাহলে 2p প্লাস 1/4p, আর 2p কেটে যাবে, হয়ে যাবে 2p ইকুয়ালস টু 2। এবার দেখো আকার চলে আসলো, আমার যেটা চেয়েছে সেখানকার এবি আর তুমি যেটা দেওয়া আছে সেখানকার এবি সেম সেম হয়ে গেল। এবার 2p থেকে 2p কিউব কি করে পাবো, হোল কিউব করলে পেয়ে যাবো। তাহলে এবার হোল কিউব করো, তাহলে বা 2p, আমি কি বলেছি দুটো শুধু কিউব টার্ম গুলো নিয়ে মাথা ঘামাবে, বাকি মাঝের টার্ম গুলো নিয়ে মাথা ঘামাবে না, ওগুলো আপনি আপ চলে আসবে। 2p প্লাস 1/2p তার হোল কিউব ইকুয়ালস টু 2 কিউব। এখানে পাশে কি লিখবে, উভয় পাশে ঘন করে পায়। ঠিক আছে, তাহলে এবার সূত্র ফেলো, তাহলে কত হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মানে 2p ইন্টু 1/2p ইন্টু a প্লাস b, 2p প্লাস 1/2p ইকুয়ালস টু 2 এর কিউব মানে হচ্ছে 8। বসে গেল, তাহলে সূত্র ফেলে দিলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, সূত্র ফেলে দিলাম, উপরটা মিটাচ্ছি। আচ্ছা এবার উপরে আসছে, তাহলে 2p তার কিউব মানে কত হবে, 2p তার কিউব মানে হচ্ছে তোমার 8p কিউব, 1/2p তার কিউব মানে কত হবে 1/8p কিউব। আচ্ছা এখানে দেখো 2p কেটে যাবে, তাহলে পরে থাকবে 3 ইন্টু 2p প্লাস 1/2p, 2p প্লাস 1/2p মান কত, 2p প্লাস এর আগে লাইনে বের করেছিলাম 2p প্লাস 1/2p মান হচ্ছে 2 বের করেছিলাম, তাহলে বসিয়ে দিলাম হচ্ছে 2, এখানে 2p কেটে দিতে পারো ইকুয়ালস টু 8, পাশে লিখে দেবে হচ্ছে যেহেতু 2p প্লাস 1/2p ইকুয়ালস টু 2, বসিয়ে দিলাম। তাহলে এবার আনসার দেখো 8p কিউব প্লাস 1/8p কিউব প্লাস 6 ইকুয়ালস টু 8। তাহলে তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে বের করতে বলেছে হচ্ছে তোমার 8p কিউব প্লাস 1/2 8p কিউবের মান, তাহলে বা 8p কিউব প্লাস 1/8p কিউব ইকুয়ালস টু 6, ওপাশে চলে যাবে, তাহলে 8 মাইনাস 6, তাহলে অতএব 8p কিউব প্লাস 1/8p কিউব ইকুয়ালস টু 2। উত্তর কত চেয়েছে, কি বলেছে, 8p কিউব কত নম্বর অঙ্ক, 42 42 42 42 2। ওকে ঠিক আছে, মিটালাম। আচ্ছা নেক্সট অঙ্ক দেখি কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে 43, 2p প্লাস 3q ইকুয়ালস টু 10 হলে 8p কিউব প্লাস 27q কিউব ইকুয়ালস টু 100 হবে, তবে pq এর মান কত। এই টাইপের অঙ্ক তোমার আগের চ্যাপ্টারের বলে দিচ্ছি 32, আগের চ্যাপ্টারে 32 এর মতো একদম সেম 32 আমি করিয়ে দিয়েছিলাম। দেখো ওখানে দেখো 32 এ পি কিউ প্লাস কিউ কিউব মান দেওয়া আছে, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, পি কিউ এর মান বের করতে বলেছে, এখানেও ঠিক তাই। দেখো 2p প্লাস 3q এর মান দেওয়া আছে, 8p কিউ প্লাস 27q কিউব এর মান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে তবে পি কিউ এর মান বের করতে বলেছে, তাও করে দিচ্ছি আমি। 43 নম্বর কি বলেছে, 43 নম্বর তোমার দেওয়া আছে তোমার 8p কিউ প্লাস 27q কিউব ইকুয়ালস টু 100, তাই তো। তাহলে এটাকে তাহলে হোল কিউব করলে কি হবে, তাহলে 2p তার হোল কিউব প্লাস 3q তার হোল কিউব ইকুয়ালস টু 100। সূত্র ফেলো, সূত্র ফেলতে হবে, তাহলে কি a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab মানে 2p ইন্টু 3q ইন্টু a প্লাস b মানে 2p প্লাস 3q, ওকে ইকুয়ালস টু 100 হয়ে গেল। তাহলে বা এবার দেখো মান দেওয়া আছে 2p প্লাস 3q এর মান দেওয়া আছে, 2p প্লাস 3q এর মান কি বলেছে 10, তাহলে 10 এর কিউব 10 এর কিউব মাইনাস 3, আর এখানে কত হচ্ছে তোমার 18 মাইনাস 18p কিউ, দেখো 18p কিউ, আচ্ছা আমি পরে লিখছি, পরে মানটা লিখছি, 3q তার হোল কিউব লিখে দিলাম, সাজিয়ে নিলাম আগে 2p প্লাস 3q
এবার মান বসাও, 2p প্লাস 3q এর মান কত দেওয়া আছে, 2p প্লাস 3q এর মান দেওয়া আছে 10, তাহলে 10 এর কিউব মাইনাস হবে এখানে 18 ইন্টু pq, pq এর মান দেওয়া নেই, তাহলে pq এর মান আমি pq লিখে দিলাম, আর এখানে কত বলেছে 2p প্লাস 3q এর মান 10 ইকুয়ালস টু 100, পাশে লিখে দেওয়া হচ্ছে যেহেতু 2p প্লাস 3q ইকুয়ালস টু 10। ওকে, আচ্ছা তাহলে বা এরপরে কি আসবে, 10 এর কিউব হবে তোমার কত 1000, মাইনাস এখানে হবে তোমার 180 pq ইকুয়ালস টু 100, তাহলে বা যদি আমি 180 pq কে ওপাশে নিয়ে যাই, 100 কে পাশে নিয়ে যাই, তাহলে কত হবে 1000 মাইনাস 100 ইকুয়ালস টু 180 pq ওপাশে চলে যাবে, তাহলে 180 pq চলে গেল। তাহলে কি হচ্ছে দেখো তোমরা, তাহলে 180 pq, এবার তাহলে আমি ঘুরিয়ে লিখছি এটাকে, ঘুরিয়ে লিখলে কি হবে তাহলে 180 pq 1000 মাইনাস 100 ইকুয়ালস টু তোমার 900, তাহলে বা pq সমান সমান 900 বাই 180, 00 কেটে যাবে 5, তাহলে অতএব তাহলে pq ইকুয়ালস টু 5। আনসার দেখে নি কত, 43 5। ওকে, ব্যাস মিটালাম। এরপরে তোমার আসে কত 44 আর 45, 44 আর 45 হচ্ছে দুটোই হচ্ছে একই নম্বর অঙ্ক। 44 নম্বর কি বলেছে, করে দেবো না, জাস্ট দেখিয়ে দেবো, 8x কিউব প্লাস 1/27x কিউব, এখানে দেখো হোল কিউবে করা নেই, যদি হোল কিউবে করো তাহলে কি হবে 2x তার হোল কিউব প্লাস 1/3x তার হোল কিউব, তাই হবে। এবার তোমাকে মান দেওয়া আছে 2x প্লাস 1/3x, মানে 2x প্লাস 1/3x এর মান দেওয়া আছে, এই দেখো a, এই দেখো b, a মানে হচ্ছে তোমার যেটা মান দেওয়া আছে সেখানে তোমার a মানে হচ্ছে a 2x, আর b মানে হচ্ছে 1/3x, তোমার যেটা বের করতে বলেছো সেখানে তোমার a মানে কত 2x, আর b মানে হচ্ছে 1/3x, দুটো সেম আছে, তার মানে 2x থেকে 2x কিউব আর 1/3x থেকে 1/3x কি করে পাবে, হোল কিউব করে দিলে পাবে। তাহলে 2x প্লাস 1/3x ইকুয়ালস টু কত দেওয়া ছিল, ইকুয়ালস টু দেওয়া ছিল তোমার 5, তাহলে 5 কিউব, তাহলে এখান থেকে তাহলে আনসার এই সূত্র ফেলবে, সূত্র ফেললে তোমার ইজিলি তোমার অঙ্ক চলে আসবে ঠিক আগেরটারই মতো। 45 আর 40 হচ্ছে একই টাইপের অঙ্ক, আমি 45 করে দিচ্ছি, 40 নম্বর নিজের বাড়িতে করবে। 45 নম্বর কি বলেছে, 45 ও একই অঙ্ক, শুধুমাত্র কি আলাদা সংখ্যা দেওয়া আছে। 45 দেখো তোমার দেওয়া আছে তোমার 2x মাইনাস 1/4x ইকুয়ালস টু কত দেওয়া আছে 3, তার মানে এখানে তোমার a মানে কত, a মানে হচ্ছে 2x, আর b মানে হচ্ছে কত, b মানে হচ্ছে 1/4x। ঠিক আছে, তোমাকে যেটা বের করতে দিচ্ছে সেখানে তোমার কি বের করতে দিচ্ছে 8x কিউব মাইনাস 1/64x কিউব, তাই তো, হ্যাঁ 64x কিউব। এখানে দেখো হোল কিউবে করা নেই, হোল কিউবে তাহলে তোমার করতে হবে, হোল কিউব করলে কত হবে তাহলে 2x তার হোল কিউব মাইনাস 1/4x তার হোল কিউব। দেখো এখানে তোমাদের তোমার তাহলে a মানে কত হচ্ছে, তোমার a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 1/4x, তোমার যেটা দেওয়া আছে সেখানেও দেখো a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 1/4x, আমরা সেম আছে, কোনো কিছু করার দরকার নাই। এবার তাহলে কি করে কিউব পাবে তুমি, হোল কিউব করলে কিউব পেয়ে যাবে, তাহলে হোল কিউব করে দাও, হোল কিউব করলে কত হবে তাহলে বা 2x মাইনাস 1/4x তার হোল কিউব ইকুয়ালস টু 3 এর কিউব, পাশে লিখবে উভয় পাশে ঘন করে পাই, উভয় পাশে ঘন করলে কি পেলে, আচ্ছা তাহলে এখান থেকে তাহলে কি হবে, তাহলে সূত্র ফেলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b 1/4x 3ab ইন্টু a মাইনাস b মানে হচ্ছে 2x মাইনাস 1/4x ইকুয়ালস টু 3 এর কিউব মানে কত 27। তাহলে এবার দেখো আমার চেয়েছে শুধু এইটুকুর মান, তাহলে এইটুকুর মান আমাকে অন্যভাবে হটাতে হবে, মান তো বসবে অলরেডি, দেখো 2x তার কিউব মাইনাস 1/4x তার কিউব, এখানে দেখো x x কেটে গেল, 2 দিয়ে 4 কেটে যাবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে 3 এর 2, তাহলে মাইনাস 3 এর 2 ইন্টু এখানে এখানে দেখো কি তোমার কি হচ্ছে 2x মাইনাস, এখানে দেখো 2x মাইনাস 1/4x এর মান দেখো আমি অলরেডি পেয়েছি 3, তাই তো, তাহলে 3 এখানে 3 বসিয়ে দিলাম হচ্ছে 3 ইকুয়ালস টু 27, পাশে লিখে দেবো হচ্ছে যেহেতু 2x মাইনাস 1/4x সমান সমান কত হচ্ছে 3 প্রথমে পেয়েছি। আচ্ছা এবার তাহলে এগুলো মান ঠিক করি, 8x কিউব হবে মাইনাস 1/64x কিউব হবে,
আর এখানে হবে তোমার -9/2 ইকুয়ালস টু 27। উপরেরটা মিটাই। উপরটা মিটালে কি হবে? উপরটা মিটালে তোমার হচ্ছে তাহলে এখানে তাহলে পড়ে থাকছে হচ্ছে বা 8x³ - 1/64x³ 9/2 -9/2 ওপাশে গেলে যাবে +9/2 ইকুয়ালস টু হবে 27 + 9/2। তাহলে বা 8x³ - 1/64x³ এখানে কত হচ্ছে তোমার 254 + 9 সমান সমান 63/2। উত্তর কত হচ্ছে দেখি, 45 45 31 কম্পোস্ট 1/2। তাহলে এটা নিচেরটা মিটাই। তাহলে এটাকে ভাঙলে হবে কত, 31 63 2 3 6 3 2 1 2 1 31 কম্পোস্ট 31 × 1 = 2। তাহলে আনসার হয়ে গেল 31 × 1 = 2। তাহলে আজকে তোমার তাহলে এখানে বীজগণিতের চ্যাপ্টার 5 এর অনুশীলনী 11 তাহলে শেষ। যদি এর মধ্যে কোনো রকম কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর আজকে তো অনুশীলনী 11 শেষ হলো, তো নেক্সট আমি কোন চ্যাপ্টার স্টার্ট করব সেটির ব্যাপারে যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে ভালো হয়। সেই হিসাবে আমি তাহলে নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব। তো আজকের মতো এখানে শেষ। ঘরে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।